তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। এখানে না হাট বসে। আজকে যাব সেই হাটে, দারুণ মজা হবে কিন্তু। এখন বাজে সকাল 6:30, পুরো 6:30টাও বাজেনি, মোটামুটি 6:20 বাজে। এই দেখো মেয়ে দুটো কিন্তু আধা রেডি হয়ে বসে আছে, এখনও ওরা জলখাবারও খায়নি। জলখাবার তো এমনি সকালে খেতে চায় না, কিন্তু আমি জোর করে একটু দুধ আর চকোস কিংবা দুধ আর বিস্কুট দিই। আজ দুটোতে তাও কিন্তু খেলো না, শুধু বিস্কুট নিল। আর এই দেখো কি ওই চকোস এইগুলো টিফিনে নিচ্ছে। আমি বলছি একটু দুধ দিই, কিন্তু না খাবো না। আবার বেশি জোর করে দিলে আমার ছোটো মেয়েটি ভালো উন্নতি আছে, ও কিন্তু বমি করে ফেলে, মানে ওর একটা বমি করার না টেন্ডেন্সি আছে। ওই জন্য বেশি আর জোর করি না। ওই জন্য শর্ট ব্রেকে কখনো কখনো বাসের জন্য আমি খাবার দিয়ে দিই। আর এই যে দুজনের চুল টুল বেঁধে দিলাম, না ছোটো মেয়েটার না বড় মেয়েটার দুই পাশে চুল বেঁধে দিচ্ছি। একটু পরে বাস চলে আসবে, প্যাপা আওয়াজ হবে, তখন নিয়ে যাব আমি নিচে। মেয়ে দুটো চলে যাবে বাসে স্কুলের জন্য, আর আমি যাব হাঁটতে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সকালের হাঁটার কোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন আমি হেঁটেছি। হাঁটার পরে ঘরে আসলাম। ঘরে আসার পরে মনে হয় কেউ যদি আমার কাছে একটু গরম গরম জল আর গরম গরম চা দিত, বেশ ভালো লাগতো। এসে না আর যেন শরীরে এন্থু থাকে না, কেন ওই 4:45টার সময় উঠে আর এখন মোটামুটি বাজতে এসছে সকাল 8টা, আর কিন্তু শরীর চলে না, একদমই চলে না, মোটেই ভালো লাগছে না। তা ভাবলাম একটু আরাম করে প্রথমে বসে নিই। একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, আমার তো এরকম হয়, যদি কাজ করি কন্টিনিউ কোনো অসুবিধা হয় না, কিন্তু কাজ করতে করতে যদি একটু রেস্ট মিলে যায় না, তখন যেন শরীরটা একদম ছেড়ে দেয়। আর এটা শুধু আমার একদিনের ঘটনা না, এটা তো পুরো 365 দিনেরই আমার ঘটনা। কাজ করতে করতে এই যে ওয়াকিং করি, এদিক ওদিক করি, তখন না ঘরে এসে আর ইচ্ছাই হয় না যে আমি আর রান্নাবান্না করি, কারণ একচোট রান্না তো আমার সকালে হয়েই যায়, তোমরা তো জানোই। তাই খাওয়ার প্রথমে আমি ঘরে এসে একটু গরম জল খেয়ে নিলাম, আর সাথে সাথে না আজকে চাটা বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না, ঠান্ডাটা কিন্তু আগের থেকে বেশ কমে গেছে, তবুও হালকা হালকা ঠান্ডা আছে। চাটা বসিয়ে দিলাম, তারপরে আমি চা খেয়ে চলে গেলাম বাসি কাজ করতে। বাসি কাজ করার পরে আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। তোমরা জানো এই ছোট্ট ঘরটার মধ্যে আমি প্রতিদিন 1 ঘট জল, একটু ফুল নিয়ে আমি ঘরের একদম কোণার দিকে রাখি, আর ঠিক তার নিচে অল্প কটা চাল রাখি। এটা কিন্তু রাখা খুবই ভালো, তোমরাও যদি চাও তোমরা কিন্তু রাখতে পারো, তাহলে কিন্তু ঘরের থেকে কোনো সময় চাল ফুরাবেই না, এতটুকু আমি বলতে পারি। আর এই কাজটা আমি প্রতিদিনই করি, একবার তোমরা করেই দেখো, ক্ষতি তো কিছু হবে না, বরঞ্চ লাভই হবে। বন্ধুরা এখন না আজ আর ভালো লাগছে না, জানি না, খুব যেন টায়ার্ড মনে হচ্ছে। তা তোমাদের সাথে দেখা করব আবার বিকালবেলা। এই দেখো ঠিক আমি বিকালবেলায় চলে এসেছি। এখন বাজে মোটামুটি 4:10-15 হয়েছে। আমার কর্তামশাই কিন্তু আজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। আসার পরে আমি বলেছি শিগগিরই চলে রেডি হয়ে নিই, আমরা কিন্তু যাব বাজারে। আমি কালকেই বলে রেখেছিলাম কর্তামশাইকে, কিন্তু আমার ছোটো মেয়েটির নাটক শুরু হয়ে গেছে। ওর এখন কিন্ডার জয় চাই। আমি বলেছি কিন্ডার জয় খেলে মানুষের চোখ মুখ বেঁকে যায়। বলে না মাম্মা তুমি মিথ্যা কথা বলছো। ওই জন্য দেখতে পাচ্ছ একটু নাটক আর ড্রামা চলছে। যাই হোক, ড্রামা শেষ হওয়ার পরে আমরা 4 জনে উঠে পড়লাম গাড়িতে। আমরা কিন্তু যাচ্ছি এখন বাজারে। আমার বাড়ির থেকে বাজারটা কিন্তু একটু বেশ দূরে। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা মেলা বসেছে। না এখন তো যাব না, মেলাটায় যেতে গেলে অনেক টাইম চলে যাবে, বেশ ভালো ভিড় আছে আর অনেক গাড়ি ঘোড়াও কিন্তু আছে। এই দেখো এই মেলাটাতে যাবো তো অবশ্যই, দেখে মনে হচ্ছে কৃষি মেলা, সামনের থেকে গেলে পুরোপুরি বুঝতে পারবো, কিন্তু মেলাতে কিন্তু আমরা যাবোই বন্ধুরা। আর এই মেলাটার একটা ভিডিও বানাবো, সেটাও তোমরা দেখতে পারবে। আর এই দেখো যথারীতি চলে এসেছি কিন্তু আমরা হাটে, বাজার না এটা কিন্তু হাট। হাটটা শুরু হয়েছে কোথায় আর শেষ হবে কোথায় মানে হিসাবে পাওয়া যাবে না, প্রচুর বড় কিন্তু এই হাটটা। আমরা যথারীতি গাড়ি পার্কিং করে সবার প্রথমে গেছি মাছ আনতে। যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে তার থেকে বেশ খানিকটা দূরে কিন্তু মাছের এই দোকান। এখানে কিন্তু একটাই দোকান,
দুটো দাদা কিন্তু এখানে মাছ কাটছে। কিন্তু আমরা নেব কাতলা মাছ, আছে কিন্তু খানিকটা তেলাপিয়া মাছ, আর কী মাছ তোমরা দেখলে অবশ্য বুঝতেই পারবে, আমি এত নামও জানি না। কিন্তু কাতলা মাছ নেওয়ার জন্য কিন্তু ওয়েট করছি। দাদা বলছে যে 10 মিনিট দাঁড়াও, এক্ষুনি গাড়ি আসছে। আর এই দেখো, আমরা বলি না কাগজ ফুল, কি ভালো যে লাগছে। আর নাসিকে কিন্তু কাগজ ফুলের গাছ সমস্ত জায়গায় ভরা পাবে, বিভিন্ন কালারের কিন্তু কাগজ ফুল এখানে দেখতে পাওয়া যায়। আমার কিন্তু খুব ভালো লাগলো বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যথারীতি কপালটা এত পরিমাণে খারাপ, ওই দাদার কাছ থেকে কিন্তু মাছ কেনা হলো না। কেন কি আজকে শুধু কাতলা মাছই আসেনি, আর সমস্ত মাছ এসেছে, কিন্তু আমাদের নজর ছিল কাতলা মাছের উপরে। ওই মাছের দোকানটা থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এখন হাঁটতে হাঁটতে এই বড় মাঠটার ভেতর দিয়ে যাচ্ছি সবজি বাজার করতে। আর সবজি বাজারের ওখানেও কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর এই দেখো এখানকার সবজি বাজার কেমন হয়। সবজি বাজার না কিন্তু বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই হাট, মানে যতটুকু পাচ্ছি আমি তোমাদেরকে ততটুকু কিন্তু দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের কিন্তু সবজি দেখছি, আর টুকটাক করে কিন্তু আমি নিয়েই চলেছি, সেগুলো কিন্তু আর দেখাতে পারলাম না, বাড়ি গিয়ে দেখাবো। আর তারপরে হাঁটতে হাঁটতে আসলাম মাছের বাজারে। হাটের একদম মাঝখানের দিকে বসে মাছ বাজার। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, বেশিরভাগ মাছ তো সামুদ্রিক মাছ, আর যা আছে তার অর্ধেকের বেশি কিন্তু আমি নাম জানি না। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে লিখো। শুধু আমি কাতলা চিনি, তেলাপিয়া চিনি, চিংড়ি, লোটে, পার্শে, মানে আমাদের বাঙালিদের যে মাছগুলো, তাও অতটাও না, অল্প অর্ধেক। দেখেছে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে মাছ। এটা মনে ইলিশ মাছ কি খয়রা ইলিশ তাও আমি জানি না, এটা ফ্যাসা মাছ। চিংড়ি মাছও দেখেছিলাম, ঘুষো চিংড়ি বলে, কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছ মুন্ডু কেটে রেখে দিয়েছে, ওটা কী মাছ জানি না, বিশাল বড় বড়। আর এখানে কিন্তু মারাঠিরা খুব খায় ওই মাছটা। আর এই যে লোটে মাছ, লোটে মাছ আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাই লোটে মাছ একদমই খায় না। আর ওই দেখো সাপের মতন হিলে একদম শুয়ে আছে একটা বড় মাছ, ওর নামও কিন্তু আমি জানি না। আর যত যা মাছ দেখাচ্ছি আমি কিন্তু অর্ধেকের বেশি নাম কিন্তু জানি না বন্ধুরা। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে লিখো। আর এই যে দেখো বিশাল বড় মাপের আর একটা মাছ, আমার মনে হচ্ছে পাঙাশ ট্যাংরা হবে কি কী হবে জানি না, কিন্তু এটা কিন্তু সামুদ্রিক মাছ। তা মাছ মোটামুটি নিলাম, ট্যাংরা মাছ নিলাম। তারপরে দেখো বাজারের মধ্যে কি সুন্দর সুন্দর টুপি। এই টুপি দেখে আমার ছোট্ট মেয়েটির জেদ, মামা একটা টুপি কিনে দাও, ও যা দেখবে মোটামুটি একটু ডিমান্ড হয়। আর তারপরে আসলাম তরমুজ কিনতে। এবছর কিন্তু এখন আমরা তরমুজ খাইনি, তাই এখান থেকে একটা ছোট্ট মতন, ছোট্ট একদম না, 1 কিলো মতন হবে, এই যে আমার কর্তামশাই হাতে নিয়ে মাপছে, ওই তরমুজটা কিন্তু কিনলাম। 20 টাকা করে কিলো। এখন যতটা ওজন হবে সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হবে। দেখতে পাচ্ছ কি বিশাল হাট। আমরা কিন্তু হাটের শুধু একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হাটটা কিন্তু কয়েক বিঘা জমি নিয়ে। হাট করতে করতে বেশ রাত্রি হয়ে গেল, অনেকটা কিন্তু সবজি কিনলাম, আর ছোট ছোট মাপের ট্যাংরা মাছ কিনলাম 1/2 কিলো। এবার যাচ্ছি আমরা ডিমার্টে, কেন কি এই মাসে এখনও মুদির মাল তোলা হয়নি, তা চলে আসলাম ডিমার্টে। যখন আসাই হলো তাহলে একদিনে আমার 2টো কাজ হয়ে যাবে, নাহলে আবার কবে কর্তামশাই নিয়ে আসবে মুদির মাল নেওয়ার জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই। তা ডিমার্টের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ হয় না এখানে, ওই জন্য কিন্তু আমি মোবাইলটা গাড়ির ভেতরেই রেখে যাচ্ছি। মুদির মাল নেওয়া হয়ে গেছে। আর এই দেখো পপকর্ন আইসক্রিমের স্টল, কিন্তু আজ না পপকর্ন কিনিনি, ইচ্ছা করছিল না নিতে। তা যাই হোক মাল নিয়ে আমরা চলে এলাম লিফটের ভেতরে। লিফটের ভেতরে কিন্তু 4 জন কেন 8 জন মানুষও ধরে, আর তার সাথে 2টো বাস্কেটও কিন্তু নেওয়া যায়। লিফটটা কিন্তু বিশাল বড় লিফট। যথারীতি লিফটের মধ্যে চড়ে আমরা চলে আসলাম একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে। অন্যদিন সামনের দিকে গাড়ি রাখা হয়, কিন্তু আজকে সামনের দিকে একদম জায়গাই ছিল না, ওই জন্য গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং করতে হলো। তাড়াতাড়ি করে মুদির মালগুলো তুলে নিই। মুদির মাল নেওয়া হয়ে গেল, কিন্তু আজকে না ভেতরের রাস্তাটা দিয়ে আসছি, ওই জন্য তোমাদের আমি দেখাচ্ছি। রাস্তাটা পুরো মাটি মাটি রাস্তা, কেন কি মেন রোড দিয়ে যেতে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে এই সময়তে। এখন কিন্তু আমি ঘরে গিয়ে আগে সন্ধ্যাবাতি লাগাবো আর 1 কাপ চা খাবো, মাথাটা বেশ ধরেছে, কেন কি কখন বেরিয়েছি আর এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। কি করেছি সকাল থেকে নিয়ে, আর এখন বাজে 10টা 10। এই দেখো দেখা যাচ্ছে 10টা 10 বাজে কিন্তু। আর এই যে চা বসালাম, এই এখন সবে ঘরে এসে। মুদির মাল কিছুই আমি উঠাবো না, সবজিও কিচ্ছু উঠাবো না, শুধু মাছটা ফ্রিজে আমি রেখে দিয়েছি, তাহলে মাছটা খারাপ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই আশা রাখছি আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার, শুভরাত্রি।